এখন শাসক দল বিজেপি নিজ দলের ভেতরেও গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিচ্ছে। রবিবার ধর্মনগরের বিএমএস এর দুই গোষ্ঠী রক্তক্ষয়ী সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এভাবে শাসক দলকে বিঁধলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিজেপি দলের অমৃতকাল সুশাসন নিয়ে জিতেন্দ্র চৌধুরীর কণ্ঠে কি উঠে এলো শুনুন। যে বিএমএস এর দুটা গোষ্ঠীর মধ্যে সশস্ত্র লড়াই, প্রায় প্রাণে মেরে ফেলার মতো উপক্রম। একজন বাবুল দেব না কি জানি একজন নাম, ঠিক আমার মনে নেই এখন, তিনি ফেসবুক লাইভে এসে বলছেন 25টা বছর ত্রিপুরার যে বাম জমানা ছিল, আমি বরাবরই এই টিএমএসের বিরোধী সংগঠন, অর্থাৎ তখন কংগ্রেস বা বিজেপি ছিল না, বাম বিরোধী সরকার বিরোধী সংগঠন করেছি। কোনো দিন আমার উপর হামলা হয়নি, আমার যে প্রাণ কেড়ে নেওয়ার জন্য এরকম প্রাণঘাতী আঘাত হয়নি, সম্পত্তি ধ্বংস হয়নি। গতকাল বিএমএসেরই সমর্থক আরেকজন শামসুল হক, তার হোটেল ভাঙচুর হয়েছে, তার জীবিকা এটাকে মানে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে। এটা বিভীষিকাময় পরিবেশ, একই শহর, কিন্তু দুই শিবিরের দুই চিত্র। একটা শিবির বিরোধী দল শান্তিপূর্ণভাবে কিভাবে রাজ্যের উন্নয়ন এবং শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা যায় সেই লক্ষ্যে সে শপথের সম্মেলন শেষ করেছে। আর আরেকটা সম্মেলন শাসক দল, যারা বিকশিত ভারত, অমৃত ভারতের যারা সৈনিক, এরা একজনের মাথা আরেকজন ফাটাচ্ছে, একজনের জীবন আরেকজন কেড়ে নেওয়ার চেষ্টা করছে।